সবাইকে স্বাগত জানাই আমাদের এডুকেশন অ্যান্ড এমপ্লয়মেন্ট চ্যানেলে। টেট পরীক্ষার জন্য আজকের ক্লাসটি হচ্ছে তোমাদের বাংলা ক্লাস। আজকের এই ক্লাসের তোমাদের টপিক হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। আজকের এই ক্লাসের আমি মাইকেল মধুসূদন দত্তের যে সমস্ত কোয়েকশন রয়েছে টেট 1 পরীক্ষার জন্য সেগুলো তোমাদের সামনে তুলে ধরব। আজকের এই ক্লাসের তোমাদের প্রথম কোয়েকশন হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত জন্মগ্রহণ করেন কবে? মাইকেল মধুসূদন দত্ত জন্মগ্রহণ করেন 1825 খ্রিস্টাব্দে, 1830 খ্রিস্টাব্দে, 1828 খ্রিস্টাব্দে না 1800 খ্রিস্টাব্দে? উত্তরটি হবে অপশন সি, 1828 খ্রিস্টাব্দে মাইকেল মধুসূদন দত্ত জন্মগ্রহণ করেন। মাইকেল মধুসূদন দত্তের জন্মস্থান কোথায়? খুলনা, যশোর, ঢাকা, নদিয়া? উত্তরটি হবে অপশন বি, যশোর। মাইকেল মধুসূদন দত্তের জন্মস্থান হচ্ছে যশোর। তারপরে কোয়েকশন হচ্ছে বাংলা সাহিত্যের অমিতাকর ছন্দের প্রবর্তক হলেন। বাংলা সাহিত্যের অমিতাকর ছন্দের প্রবর্তক হলেন নবীনচন্দ্র সেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না সত্যেন্দ্রনাথ দত্ত না মধুসূদন দত্ত? উত্তরটি হবে অপশন ডি, মধুসূদন দত্ত। অমিতাকর ছন্দের প্রবক্তা হলেন মধুসূদন দত্ত। উত্তর হবে অপশন ডি। তারপরে কোয়েকশন হচ্ছে মধুসূদন দত্তের বীরঙ্গনা কাব্য কোন ধরনের কাব্য? মধুসূদন দত্তের বীরঙ্গনা কাব্য কোন ধরনের কাব্য? পত্রকাব্য, সনেট, গীতিকাব্য না মহাকাব্য? উত্তরটি হবে অপশন এ, পত্রকাব্য। মধুসূদন দত্তের বীরঙ্গনা কাব্য হচ্ছে পত্রকাব্য। তারপরের কোয়েকশন হচ্ছে একেই কি বলে সভ্যতা? মধুসূদন দত্তের কি ধরনের রচনা? কবিতা, নাটক না প্রহসন না মহাকাব্য? উত্তরটি হবে তোমাদের অপশন সি, প্রহসন। একেই কি বলে সভ্যতা? মধুসূদন দত্তের প্রহসন কি ধরনের রচনা? প্রহসন ধরনের রচনা। তারপরে কোয়েকশন হচ্ছে আধুনিক বাংলা সাহিত্যে প্রথম সার্থক মহাকাব্য কোনটি? আধুনিক বাংলা সাহিত্যে প্রথম সার্থক মহাকাব্য কোনটি? বৈরতক, কুরুক্ষেত্র, মেঘনাদবধ কাব্য না প্রবাস? উত্তরটি হবে অপশন সি, মেঘনাদবধ কাব্য। তারপরের কোয়েকশন হচ্ছে 7 নম্বর কোয়েকশন হচ্ছে মেঘনাদবধ কাব্যটি প্রকাশিত হয় 1860 খ্রিস্টাব্দে, 1862 খ্রিস্টাব্দে, 1861 খ্রিস্টাব্দে না 1859 খ্রিস্টাব্দে? মেঘনাদবধ কাব্যটি প্রকাশিত হয়, অপশন সি হবে সঠিক আনসার, 1861 খ্রিস্টাব্দে। অপশন সি হবে সঠিক আনসার, 1861 খ্রিস্টাব্দে মেঘনাদবধ কাব্যটি প্রকাশিত হয়। তারপরে কোয়েকশন হচ্ছে মেঘনাদবধ কাব্যের স্বর্গ সংখ্যা কয়টি? মেঘনাদবধ কাব্যের স্বর্গ সংখ্যা কয়টি? 10টি, 9টি, 12টি না 15টি? উত্তরটি হবে অপশন বি, 9টি। মেঘনাদবধ কাব্যের স্বর্গ সংখ্যা হচ্ছে 9টি। তারপরে কোয়েকশন হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্য কি ধরনের কাব্য? মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্য কি ধরনের কাব্য? পত্রকাব্য, মহাকাব্য না নাট্যকাব্য না গীতিকাব্য? উত্তর হবে তোমাদের অপশন বি, মহাকাব্য। মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্য হচ্ছে মহাকাব্য। তারপরের কোয়েকশন হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্য যে ছন্দে রচিত? মান্দাক্লান্তা, অমিতাকর, পয়ার না মাতৃবৃন্ত? উত্তরটি হবে অপশন বি, অমিতাকর ছন্দে মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্যটি রচিত। তারপরের কোয়েকশন হচ্ছে বাংলা সাহিত্যে সনেট রীতি প্রবর্তন করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না মাইকেল মধুসূদন দত্ত না গিরিশচন্দ্র ঘোষ না রবীন্দ্রনাথ ঠাকুর? উত্তরটি হবে অপশন বি, মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যে সনেট রীতি প্রবর্তন করেন। তারপরের কোয়েকশন হচ্ছে বাংলা সাহিত্যে সার্থক মহাকাব্যের রচিতা হলেন মাইকেল মধুসূদন দত্ত না নবীন চন্দ্র সেন, রামনারায়ণ তর্করত্ন, গিরিশচন্দ্র ঘোষ? উত্তরটি হবে অপশন এ, মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যে সার্থক মহাকাব্যের রচিতা হলেন। কপোতাক নদ কবিতাটির রচিতা কে? গিরিশচন্দ্র ঘোষ, রবীন্দ্রনাথ ঠাকুর, মাইকেল মধুসূদন দত্ত না জীবনানন্দ দাশ? উত্তরটি হবে অপশন সি, মাইকেল মধুসূদন দত্ত। তারপরের কোয়েকশন হচ্ছে অলিক কুনাট্য রঙ্গে মজে লোক রাড়ে বঙ্গে উক্তিটি কার? রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র গুপ্তের না গিরিশচন্দ্র ঘোষের না মধুসূদন দত্ত? উত্তরটি হবে অপশন সি, মধুসূদন দত্তের। তারপরের কোয়েকশন হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের বঙ্গভাষা কবিতাটি প্রথমে কি নামে লেখা হয়? মাইকেল মধুসূদন দত্তের বঙ্গভাষা কবিতাটি প্রথমে কি নামে লেখা হয়? আত্মবিলাপ, বঙ্গের ভাষা না কবি মাতৃভাষা না বাঙালি ভাষা? উত্তরটি হবে অপশন সি, কবি মাতৃভাষা।
তারপরের কোয়েকশন হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের রাধা কৃষ্ণ বিষয়ক রচনা হলো কৃষ্ণকুমারী, ব্রজঙ্গনা, না বীরঙ্গনা, না মায়া কানন। উত্তরটি হবে তোমাদের অপশন বি, ব্রজঙ্গনা। অপশন বি হবে সঠিক আনসার। তারপরে কোয়েকশন হচ্ছে সনেটকে বাংলায় বলা হয়, সনেটকে বাংলায় বলা হয় পয়ার, অষ্টক, মহাপয়ার, না চতুর্দশপদী কবিতা। সনেটকে বাংলায় বলা হয় চতুর্দশপদী কবিতা। অপশন ডি হবে সঠিক আনসার। মধুসূদন দত্তের লেখা ঐতিহাসিক নাটক কি? মধুসূদন দত্তের লেখা ঐতিহাসিক নাটক কি? প্রথম হচ্ছে মায়াকানন, পদ্মাবতী, শর্মিষ্ঠা, না কৃষ্ণকুমারী। উত্তরটি হবে অপশন ডি, কৃষ্ণকুমারী। কৃষ্ণকুমারী হচ্ছে মধুসূদন দত্তের ঐতিহাসিক নাটক। তারপরের কোয়েকশন হচ্ছে মধুসূদন দত্ত কে ছন্দনামে কবিতা লিখেন? দত্ত যে ছন্দনামে কবিতা লিখতেন মাইকেল দত্ত, টিমোথি পেন পোয়েম, আন্না কালী, চিত্রগুপ্ত। উত্তরটি হবে অপশন বি হবে সঠিক আনসার, টিমোথি পেন পোয়েম। তারপরের কোয়েকশন হচ্ছে পাশ্চাত্যের কোন সাহিত্যিকের সঙ্গে মধুসূদন দত্তের তুলনা করা হয়? পাশ্চাত্যের কোন সাহিত্যিকের সঙ্গে মধুসূদন দত্তের তুলনা করা হয়? এ কস্ট, ডি মিল্টন, সি শেলি, ডি বাইরন। উত্তরটি হবে অপশন বি, মিল্টন। মিল্টন হবে সঠিক আনসার। তারপরের কোয়েকশন হচ্ছে দ্য ক্যাপটিভ লেডি কাব্যটি লিখেছিলেন, দ্য ক্যাপটিভ লেডি কাব্যটি লিখেছিলেন মধুসূদন দত্ত, উইলিয়াম কেরি, না বিদ্যাসাগর, না রাম বসু। উত্তরটি হবে অপশন এ, মধুসূদন দত্ত। তারপরে কোয়েশ্চেন সনেটের প্রথম 8 পঙ্গটি কে বলে? সনেটের প্রথম 8 পঙ্গটিকে বলে? ষষ্ঠক, অষ্টক, আবর্তন সন্ধি, কোনটি নেই। উত্তরটি হবে অপশন বি, অষ্টক। তারপরের কোয়েকশন হচ্ছে সনেটের শেষ 6 পঙ্গটিকে বলে? ষষ্ঠক, অষ্টক, আবর্তনী সন্ধি, কোনটি নয়। উত্তরটি হবে ষষ্ঠক। তারপরের কোয়েকশন হচ্ছে মধুসূদন দত্তের প্রথম কাব্য হলো মেঘনাদবধ কাব্য, ব্রজঙ্গনা কাব্য, বীরঙ্গনা কাব্য, বা না তিলোত্তমা সম্ভব। উত্তরটি হবে অপশন ডি, তিলোত্তমা সম্ভব কাব্য। ব্ল্যাঙ্ক বার্সি অর্থ হলো সনেট, অমিতাকর, পয়ার, না মহাপয়ার। উত্তরটি হবে অপশন বি, অমিতাকর। তারপরের কোয়েকশন হচ্ছে অমিতাকর ছন্দে লেখা মধুসূদন দত্তের প্রথম কাব্য হলো মেঘনাদবধ কাব্য, তিলোত্তমা সম্ভব কাব্য, বীরঙ্গনা কাব্য, না ব্রজঙ্গনা কাব্য। উত্তরটি হবে অপশন বি, তিলোত্তমা সম্ভব কাব্য। তিলোত্তমা সম্ভব কাব্য হবে সঠিক আনসার। তারপরে কোয়েকশন হচ্ছে মধুসূদন দত্ত কোন নাটকে প্রথম অমিতাকর ছন্দের ব্যবহার করেন? মধুসূদন দত্ত কোন নাটকে প্রথম অমিতাকর ছন্দের ব্যবহার করেন? কৃষ্ণকুমারী, পদ্মাবতী, না শর্মিষ্ঠা, না মায়া কানন। উত্তরটি হবে অপশন বি, পদ্মাবতী নাটকে প্রথম মধুসূদন দত্ত অমিতাকর ছন্দের ব্যবহার করেন। তারপরে কোয়েকশন, মাইকেল মধুসূদন দত্তের রচনা নয় কোনটি? শর্মিষ্ঠা, মায়া কানন, রুদ্রচন্দ্র, না পদ্মাবতী। মাইকেল মধুসূদন দত্তের রচনা নয় হচ্ছে রুদ্রচন্দ্র হবে সঠিক আনসার। তারপরে কোয়েকশন হচ্ছে মধুসূদন দত্তের গদ্যে লেখা রচনা হলো হেক্টর বধ, পদ্মাবতী, না মায়া কানন। মধুসূদন দত্তের গদ্যের লেখা রচনা হলো হেক্টর বধ হবে সঠিক আনসার। তারপরে কোয়েকশন হচ্ছে মধুসূদন দত্তের অসমাপ্ত রচনা, মধুসূদন দত্তের অসমাপ্ত রচনা মায়া কানন, পদ্মাবতী, শর্মিষ্ঠা, না হেক্টর বধ। উত্তরটি হবে অপশন এ হবে সঠিক আনসার, মায়া কানন। তারপরে কোয়েকশন হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত মেঘনাদবধ কাব্য উৎসর্গ করেন। মাইকেল মধুসূদন দত্ত মেঘনাদবধ কাব্য উৎসর্গ করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে, রামমোহন রায়কে, না দিগম্বর মিত্রকে, না দিগম্বর চৌধুরীকে। উত্তরটি হবে অপশন সি, দিগম্বর মিত্রকে মাইকেল মধুসূদন দত্ত তার মেঘনাদবধ কাব্য উৎসর্গ করেন। তারপরের কোয়েকশন হচ্ছে বাংলা সাহিত্যে প্রথম পত্রকাব্য রাশিয়ার চিঠি, ছিন্নপত্র, বীরঙ্গনা কাব্য, ব্রজঙ্গনা কাব্য। বাংলা সাহিত্যের প্রথম পত্রকাব্য। উত্তরটি হবে অপশন সি, বীরঙ্গনা কাব্য। তারপরে কোয়েকশন হচ্ছে বীরঙ্গনা কাব্যর মোট পত্র আছে? বীরঙ্গনা কাব্যে মোট পত্র আছে, বীরঙ্গনা কাব্যে মোট পত্র আছে 15টি, 21টি, 10টি, না 11টি। বীরঙ্গনা কাব্যে মোট পত্র আছে 11টি। মধুসূদন দত্ত বীরঙ্গনা কাব্য উৎসর্গ করেন
মধুসূদন বীরঙ্গনা কাব্যটি উৎসর্গ করেন দিগম্বর মিত্রকে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে, রামমোহন রায়কে, না নবীন চন্দ্র সেনকে? উত্তরটি হবে অপশন বি। অপশন বি হবে সঠিক আনসার। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বীরঙ্গনা কাব্যটি উৎসর্গ করেন মধুসূদন দত্ত। তারপরের কোয়েকশন হচ্ছে মেঘনাদ বধ কাব্যের পেরুডি লিখেছিলেন দ্বিজেন্দ্রলাল রায়, গৌরদাস বসাক, না ঈশ্বরচন্দ্র গুপ্ত, না জগৎবন্ধু ভদ্র? মেঘনাদ বধ কাব্যের পেরুডিটি লিখেছিলেন, উত্তরটি হবে অপশন ডি হবে সঠিক আনসার, জগৎবন্ধু ভদ্র। তারপরের কোয়েকশন হচ্ছে মধুসূদন দত্তের গদ্য আখ্যান কাব্য হেক্টর বধের কাহিনী নেওয়া হয়েছে ইলিয়াড থেকে, ওডিসি থেকে, রামায়ণ থেকে, মহাভারত থেকে? উত্তরটি হবে তোমাদের অপশন এ, ইউলিয়াড থেকে। অপশন এ হবে সঠিক আনসার। তারপরের কোয়েকশন হচ্ছে মধুসূদন দত্ত পদ্মাবতী নাটকটি রচনা করেন অ্যাপেল অফ ডিসকোর্ড অবলম্বে, ত্রিপুরা রাজকাহিনী অবলম্বে, না হাওয়ার্স অফ আইডিলেস অবলম্বে? 37 সঠিক আনসার হচ্ছে তোমাদের অ্যাপেল অফ ডিসকোর্ড থেকে। অপশন এ হবে তোমাদের সঠিক আনসার। তারপরের কোয়েকশন হচ্ছে মধুসূদন দত্ত রচিত ওয়ার্ড জাতীয় কাব্য হলো, মধুসূদন দত্তের ওয়ার্ড জাতীয় কাব্য হলো, অপশন বি হবে সঠিক আনসার, ব্রজঙ্গনা কাব্য হবে সঠিক আনসার। তারপরের কোয়েকশন হচ্ছে মধুসূদন দত্ত খ্রিস্ট ধর্মে দীক্ষিত হন কত সালে? মধুসূদন দত্ত খ্রিস্ট ধর্মে দীক্ষিত হন, অপশন সি হবে সঠিক, 1843 খ্রিস্টাব্দে মধুসূদন দত্ত খ্রিস্ট ধর্মে দীক্ষিত হন, 1843 হবে সঠিক আনসার। তারপরের কোয়েকশন হচ্ছে মধুসূদন দত্তের লেখা শেষ নাটক কি? মধুসূদন দত্তের লেখা শেষ নাটক হচ্ছে অপশন সি হবে সঠিক আনসার। সরি মধুসূদন দত্তের অপশন বি হবে মায়াকানন। মধুসূদন দত্তের লেখা শেষ নাটক হচ্ছে মায়াকানন, অপশন বি হবে সঠিক আনসার। তারপরের কোয়েকশন হচ্ছে একেই কি বলে সভ্যতা, প্রহসনের প্রকাশকাল কত? প্রহসনের প্রকাশকাল হচ্ছে অপশন সি হবে সঠিক আনসার, 1860 হচ্ছে প্রহসনের, একেই কি বলে সভ্যতা প্রহসনের প্রকাশকাল। তারপরের কোয়েকশন হচ্ছে চতুর্দশপদী কবিতাবলী গ্রন্থের সনেট আছে কয়টি? চতুর্দশপদী কবিতাবলীর সনেট আছে কয়টি? আনসার হবে, তার উত্তর হবে 102টি, অপশন বি হবে সঠিক আনসার, 102টি হচ্ছে সনেট আছে চতুর্দশপদী কবিতায়। এই হলো তোমাদের মাইকেল মধুসূদন দত্তের যে টপিক রয়েছে তোমাদের টেড 1 পরীক্ষায়, এটা তোমাদের সামনে তুলে ধরলাম। যদি আমাদের এডুকেশন অ্যান্ড এমপ্লয়মেন্ট চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। সবাইকে ধন্যবাদ।